কি কি করতে হবে? আচ্ছা, তোমাদের এখানে এইচ এর যে ভ্যালুটা আমি সেটা দিয়ে দিচ্ছি 8.4 সেন্টিমিটার ভ্যালু। সবগুলো সেন্টিমিটার ভ্যালু, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য এটা ক্যালকুলেশন করাটা ইজিয়ার হবে। তাহলে এখান থেকে তোমরা রেনল্ডস নাম্বার বের করবা, বের করার পর আরেকটা ঘর করবা, আরেকটা ঘর করে ওখানে লিখবা টাইপ অফ ফ্লো। রেনল্ডস নাম্বার ভিত্তিতে তোমাদের টাইপ অফ ফ্লো আসবে যে 2000 আর 4000 যে বিষয়টা বললাম যে 2000 চেয়ে কম নাকি 2000 চেয়ে বেশি কি টাইপস এর ফ্লো আসে, সেটা তোমরা আরেকটা বক্স করে এখানে লিখবা যে টাইপ অফ ফ্লোটা কি। তোমাদের টাইপ অফ ফ্লো লেখার পর তারপর এখান থেকে এইচ এল এর ভ্যালুটা আমি দিয়ে দিলাম, এখান থেকে ফ্রিকশনের ভ্যালু পাবা। ফ্রিকশনের ফর্মুলা কোনটা? ফর্মুলা এইচ এল যখন যখন আমি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রিকশনের ফর্মুলা ইউজ করতে হবে এইটা। যদি তোমাদের মানে এটা টার্বুলেন্ট ফ্লোর জন্য, তোমাদের টার্বুলেন্ট ফ্লোয়ে আসার কথা, টার্বুলেন্ট ফ্লোর জন্য এটা। যদি টার্বুলেন্ট ফ্লো না আসে, যদি দেখো যে না টার্বুলেন্ট ফ্লো আসে নাই, তাহলে আমরা কি ফ্রিকশনটা পাই? ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে, ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিকশনটা পাই না, নেগলিজিবল। তো সেই ক্ষেত্রে তখন দেখা যাবে, তখন ওখানে একটা কমেন্ট তোমাদের লিখতে হবে যে তোমাদেরটা কেন আসলো না। তাহলে যে কয়টা ডাটা আসবে সেই কয়টা ডাটা দিয়ে গ্রাফ প্লট করবা, ঠিক আছে? যদি কোনো ফ্লো এমন হয় যে ফ্লোতে তোমরা ল্যামিনার পাচ্ছ, তার মানে ল্যামিনার পেলে তো আর ফ্রিকশন থাকবে না, তখন ফ্রিকশনটা নেগলিজিবল হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, তখন ওখানে একটা কমেন্ট লিখে দিবা। আর যদি বাকিগুলাতে পাও টার্বুলেন্ট পাও, তাহলে টার্বুলেন্টের জন্য তো ফ্রিকশন পাবাই, সেখান থেকে তখন এটা ইউজ করতে পারবা ডাটাটা, ঠিক আছে? আর ডাটা যেহেতু দিয়ে দিছি, কাজেই ফ্রিকশনটা বের করতে পারো। ডাটা দেওয়া না থাকলে ফ্রিকশনটা F = 64/RE সার্কুলার পাইপের জন্য এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? কি কি লিখবা বোঝা গেছে তোমাদের?